এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁথি রূপশ্রী বাইপাস মোড়ে। যাব নিউ দীঘার দিকে। নিউ দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করবো আজকে অগাস্ট মাসের 5 তারিখ। এখন বিকেল প্রায় 5টা বাজে। বাসের জন্য ওয়েট করছি। এই রূপশ্রী বাইপাস হয়ে প্রচুর বাস এদিক দিয়ে বেরিয়ে যায়, নৈহাটি, কল্যাণী, হাবড়া, বারাসাত থেকে, তারপর ধর্মতলা, বিভিন্ন জায়গা থেকে। একটা প্রাইভেট বাস পেলাম, ভাড়া নিল 30 টাকা। এখান থেকে যেতে আমাদের প্রায় সময় লেগে যাবে নিউ দীঘা ঘণ্টাখানেকের কাছাকাছি। দেখা যাক কতক্ষণ লাগে। এই হচ্ছে বাসের ভেতরের দৃশ্য। ভেতরে টেলিভিশনে একটা হিন্দি সিনেমাও চলছে। 30 টাকা ভাড়ায় এর থেকে আর বেশি কিছু আশা করা উচিত নয়। দেখা যাক আমরা কখন পৌঁছোই নিউ দীঘায়। যেতে যেতে বাস থেকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। যথেষ্ট সবুজ বাইরেটা। এদিকের দিকে এখনও প্রকৃতি অনেক সবুজ, কিন্তু এই সবুজ কতদিন থাকে সেটার ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। কেন, মানুষই একমাত্র প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। বাইরে আকাশ বেশ মেঘলা। এই সবুজ দৃশ্য আমরা দেখতে দেখতে চলেছি নিউ দীঘার দিকে। এই রকম সবুজ প্রকৃতি আমাদের মতো শহরের লোকদের কাছে দুষ্প্রাপ্য, তাই যথেষ্ট উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। আমাদের পরবর্তী যে স্টপেজ হচ্ছে দীঘা বাইপাস, তারপর বিছাবনি, চাউলখোলা, রামনগর ইত্যাদি। এই স্টপেজগুলো ক্রস করে আমরা পৌঁছবো নিউ দীঘা। চারিদিকে বেশ জল হয়ে আছে, কেন বৃষ্টিও কিছুক্ষণ আগে হয়ে গেছে। আকাশ মেঘলা। আমরা এখন পৌঁছে গেছি নিউ দীঘাতে, জগন্নাথ মন্দিরের কাছে। জগন্নাথ মন্দিরের এক পাশেই জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা বিনামূল্যে সেই জুতো রেখে এগিয়ে চললাম মন্দিরের দিকে। আমরা 2 নম্বর গেটের দিকে এগোচ্ছি। এখন লাইনে হাঁটতে হাঁটতে বাদিকে এই দৃশ্যটা তুলে রাখলাম, মন্দিরের সাইড ভিউটা। রাতের অন্ধকারে এই যে বৈদ্যুতিক আলোয় মন্দিরের এই ছবি সত্যি অতুলনীয়। পুরো আলোয় ঝলমল করছে পুরো মন্দির। একটা সোনালি রঙের আভা পুরো মন্দিরের গায়ে। অদ্ভুত সুন্দর লাগছে। দিনের বেলায় কিন্তু এই ভিউ পাওয়া মুশকিল। দিনের বেলার ভিউটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। এই মন্দির প্রায় 20 একর জমির ওপর রয়েছে। আমরা 2 নম্বর গেটের কাছে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এখানে সিকিউরিটির চেকিং আছে। সেই চেকিংয়ের পর আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢুকেই এরকম পুরো লনটা দেখতে পাচ্ছি। পুরো মন্দিরটাকে অ্যাট এ গ্লান্স আমরা দেখে নিচ্ছি। এইখানে একটা প্যাসেজ আছে, পুরোটাই কভার্ড। ডান দিকে খুব সুন্দর করে দুদিকেই রাউন্ড পিলার্স আছে, আর ওপরে ছাদ। পুরো প্যাসেজটার মধ্যে দিয়ে আমরা ক্রস করে সামনের লনটায় চলে আসলাম। এখানটা পুরোটাই মার্বেলে সব কিছু মোড়া। বৃষ্টি হওয়াতে জল এদিক ওদিক জমে আছে, তাই সাবধানে আমাদের চলতে হচ্ছে। পুরো এখান থেকে একটা 360 ভিউ প্রায় নিয়ে নিলাম পুরো মন্দির চত্বরটা। ওই যে দূরে সামনে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে গেট, প্রথম যে গেটটা। আর দূর থেকে মন্দিরের চূড়োয় পতাকা উঠছে, সেই পবিত্র পতাকা যেমন আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দেখতে পাই। এই হচ্ছে প্রথম যে গেটটা। এই গেট দিয়ে ঢুকে তারপরে আমরা পরের
মন্দিরের মূল গেটে আমরা প্রবেশ করতে পারব। প্রচুর দর্শনার্থীর ভিড় আছে, তবে বৃষ্টি হওয়াতে অতটা নেই। সমস্ত দর্শনার্থীরাই অতি আগ্রহে পুরো মন্দিরটি দর্শন করছেন, আমাদের মতোই। এই হচ্ছে প্রথম প্রবেশপথটা মন্দিরের ভেতরে। একটু ভিড় আছে। দূর থেকে এই মন্দিরের প্রথম যে দরজাটা, প্রথম যে প্রবেশপথ, তার ছবি তুললাম এবং তাকে সাক্ষী রেখে একটু সেলফি তুলে রাখলাম ভিডিও করে। অসাধারণ দৃশ্য মন্দিরের। আমরা এখন এই প্রবেশপথের ভেতর দিয়ে ঢুকব। এর আর্কিটেকচারাল ভিউ অত্যন্ত সুন্দর। আমরা ওই প্রবেশপথ দিয়ে ঢুকে বেরিয়েই কিন্তু আবার এই মূল মন্দিরের গেটটার কাছে আসলাম, কিন্তু এই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, এটা বন্ধ আছে এই প্রবেশপথ। তার পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই পাশ দিয়ে এসে এই যে ডান দিকে একটা দরজা দেখতে পাচ্ছি, সেখান দিয়ে আমরা ঢুকবো। সমস্ত দর্শনার্থীরা লাইন দিয়ে এগোচ্ছে। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি। ঢুকেই আমরা এই ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছি। ইন্টেরিয়রটা অত্যন্ত সুন্দর, আলোয় পুরো ঝলমল করছে। যদিও ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ আছে, কিন্তু অনেকেই তুলছেন এবং আমিও লোভ সামলাতে না পেরে তুলে রাখলাম। মন্দিরের এই যে ভেতরে বলরাম, জগন্নাথ, সুভদ্রার যে মূর্তি, এই বিগ্রহের দৃশ্য তুলে রাখছি। অসম্ভব সুন্দর। সকল দর্শনার্থীরা অত্যন্ত আবেগে ভাসছেন। এখান দিয়ে ঢুকে আমরা মন্দির এই বিগ্রহ দর্শন করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই বাইরে বেরিয়ে আসলাম। এই হচ্ছে মন্দিরের আর্কিটেকচারটা। দূর থেকে পুরো মন্দিরটারই তুলে রাখছে প্রবেশপথগুলো। অসাধারণ দৃশ্য লাগছে লাইটে। রাতের অন্ধকারে এই আলোতে আর্কিটেকচারাল ভিউ বলুন, মন্দিরের চারিদিকের সমস্ত যে দৃশ্য, তা এক কথায় অসাধারণ। এখানে আসলে মন্দিরটায় কিন্তু অনেকক্ষণ সময় কাটানো যায়। আমরা ওই দিক দিয়ে বেরিয়ে এসে এবার আমরা বাহির পথের দিকে এগোলাম। এখানে যারা চলতে অক্ষম এবং অসুস্থ লোক, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে আমরা মন্দির দর্শন করে নিয়ে বেরিয়ে যাব ওল্ড দীঘা সি বিচের দিকে। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। প্রচুর পর্যটকরা এখানে এখন রয়েছেন। এখন প্রায় 6:15 বাজে। এই বৈদ্যুতিক আলোতে পুরো সি বিচটাই ঝলমল করছে, কিন্তু দূরে সাগরের ভিউটা আমরা কিছু পাচ্ছি না সেভাবে। দূরে কিছু আলো দেখা যাচ্ছে, যেগুলো কিনা জেলেদের নৌকো। এছাড়া দূর থেকে দেখুন একটু সমুদ্রের যে ঢেউ, তার উপরে যে সাদা ফেনা, সেগুলোর উপর আলো পড়ে যেরকম রূপোলি একটা আভা দেখা যাচ্ছে, তার ছবিটা তুললাম। এর বেশি কিছু ছবি পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। পরের ভিডিওতে নিউ দীঘার সি বিচের ভিউটা দেখাবো। ততক্ষণ সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। সবাইকে শুভরাত্রি।